আপনি কি কখনো এমন ফিল করেন যে মনের ভিতরে অনেক কথা জমে আছে কিন্তু কাউকে পুরোপুরি বলতে পারছেন না? অনেক মানুষ ডিফিকাল্ট সময়ে নিজের ফিলিংস লিখে রিলিজ করার চেষ্টা করে, আর কিছু মানুষ এটাকে অ্যাঞ্জেল লেটার রাইটিং প্র্যাকটিস হিসাবেও ব্যবহার করে। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে শান্ত মনে নিজের ফিলিংস হোক, নিজের দুশ্চিন্তা হোক, স্ট্রেস হোক, বা আপনার কোনো ম্যানিফেস্টেশন হোক, আপনি অ্যাঞ্জেলের কাছে লেটারের মাধ্যমে এক্সপ্রেস করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ডমাস্টার, অ্যাঞ্জেল চ্যানেল আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। তো প্রথমেই বলছি যে একটা কথা ক্লিয়ার করে নিন, এই প্র্যাকটিস কিন্তু কোনো ম্যাজিক রিচুয়াল নয়। এটা মেনলি ইমোশনাল রিলিজ এবং সেলফ রিফ্লেকশন প্র্যাকটিস। অনেক মানুষ বিশ্বাস করেন যখন তারা শান্ত মনে নিজের থটগুলোকে লিখেন, তখন তারা মেন্টালি লাইটার ফিল করেন। আর অনেস্টলি বলতে গেলে রাইটিং কিন্তু আমাদের মনকে ক্লিয়ার করতে সাহায্য করে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সিম্পল ওয়েতে, খুব সাধারণ সহজ পদ্ধতিতে দেখাবো আপনি কিভাবে একটা পিসফুল গার্ডিয়ান অ্যাঞ্জেল লেটার লিখতে পারেন। আসলে দেখা যায় আমরা আমাদের অনেক সময় অনেক ইমোশনকে চেপে রাখি, যেমন ধরুন মনের ভিতর ভয়, ফিয়ার, বা কোনো ধরনের কনফিউশন বা স্ট্রেস বা নিজের ফিউচার নিয়ে টেনশন। এগুলো আমরা অনবরত কি করি, মনের মধ্যে সেই ইমোশনগুলোকে চেপে রাখি। আর যখন আমরা এই ইমোশনগুলো চেপে রাখি, তখন আমাদের মধ্যে একটা ব্লকেজ ক্রিয়েট হয় যে আমরা কোনটা বলবো, কিভাবে স্টেপ নিব, কি কাজ করব, সেগুলো আমাদের মাইন্ডে ক্লিয়ার সিগন্যাল পায় না। তো সেই সময় আমাদের কি করতে হয় যে আমরা যদি সেই বিষয়গুলোকে, মনের ভেতরে চলতে থাকা এই ধারণাগুলোকে যদি আমরা লিখে ফেলি, তখন আমাদের মাইন্ড ক্লিয়ার হয়ে যায়। আসলে যখন আমরা লিখতে শুরু করি, মাইন্ড ধীরে ধীরে লাইটার ফিল করতে পারে, কারণ রাইটিং আমাদের থট অর্গানাইজ করতে হেল্প করে। আর কিছু মানুষ গার্ডিয়ান অ্যাঞ্জেল কনসেপ্ট নিয়ে লিখেন, তখন তারা একটা ইমোশনাল কমফোর্ট ফিল করেন। এটা স্পিরিচুয়াল হোক বা পার্সোনাল রিফ্লেকশন হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অনেস্টি। তো আমরা এখন স্টেপ শুরু করি। তো প্রথমে আপনি একটি শান্ত জায়গা বেছে নেবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এবং আপনার ফোন অবশ্যই সাইলেন্ট করে নেবেন। কারণ আপনি যেই রিচুয়ালটি করতে বসবেন, আপনি যেই লেটারটি লিখতে বসবেন, সেই সময় যদি আপনার কে কোনো ধরনের ডিস্টারবেন্স আসে, তাহলে কিন্তু আপনার মনোযোগ ডাইভার্ট হয়ে যাবে এবং আপনি সেটি সম্পূর্ণভাবে করতে পারবেন না। তো অবশ্যই ফোন সাইলেন্ট করুন। এখন আপনি কিছু ডিপ ব্রিদিং করবেন। 3বার নাক দিয়ে গভীর শ্বাস ভেতরে নেবেন, যেমন ধরুন দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে 3টি শ্বাস নাক দিয়ে ভেতরে নেবেন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিবেন। যখন আপনি এই ব্রিদিং প্র্যাকটিসটি করবেন, তখন আপনার মাইন্ড এবং বডি রিল্যাক্স হয়ে যাবে। যখন আপনি রিল্যাক্স পজিশনে চলে আসবেন, তারপর আপনি নেক্সট স্টেপ শুরু করবেন। লেটার শুরু করার জন্য আপনাকে অনেক বেশি ফর্মাল হতে হবে না, যে আমি কি লিখবো, কিভাবে লিখবো, যদি ভুল হয়ে যায়, কোন কলমে লিখবো, কোন পেপারে লিখবো, ডায়েরিতে লিখবো, এইসব কোনো কিছু বাধ্যবাধকতা নেই। আপনি আপনি একদম সিম্পল ভাবে লিখবেন। আপনার ভেতরে চলতে থাকা আপনার সমস্যা হোক, আপনার ভয় হোক, বা আপনার কোনো পাস্ট মেমোরি হোক, যেটা আপনি রিলিজ করতে চাইছেন, বা আপনি এমন কিছু ম্যানিফেস্টেশন করতে চাইছেন যেটা আপনি অ্যাঞ্জেলের সাহায্যে করতে চাইছেন, বা আপনার যে গার্ডিয়ান অ্যাঞ্জেল তাকে আপনি আপনার মনের কথা জানিয়ে সেটার জন্য আপনি সাহায্য চাইছেন বা গাইডেন্স চাইছেন, যেটাই আপনার ইচ্ছে মতোই আপনি করবেন। আপনার ভেতরে যে কথাগুলো আছে সেগুলোই আপনি লিখবেন।
তো সেই জন্য সেটা খুব ফর্মাল ওয়েতে করতে হবে, খুব সতর্কভাবে করতে হবে। কি লিখবো, যদি ভুল হয়ে যায় সেরকম কোনো কিছু ব্যাপার নেই। তো এরপর আপনার স্টেপ 3, আপনি নিজের ফিলিংসটা লিখবেন। আপনি কি নিয়ে ওয়ারিড আছেন, মানে আপনার ভেতরে কি ধরনের দুশ্চিন্তা চলছে, বা আপনি লাইফে কি চেঞ্জ করতে চান, কোন সিচুয়েশন আপনাকে ইমোশনালি হ্যাভি ফিল করাচ্ছে, বা আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, বা আপনার জীবনে আপনি যেটি করতে চাইছেন সেই বিষয়টি আগে ভেবে নিন, তারপর আপনি লিখুন। এখন আপনাদের সুবিধার জন্য আমি দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে লিখবেন। ধরুন আপনি যদি আপনার অ্যাংজাইটি হচ্ছে, বা ধরুন আপনি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আপনি সেখানে কি করে লিখবেন? তা আপনি লিখুন, ডিয়ার গার্জিয়ান অ্যাঞ্জেল, আমি ট্রাস্ট করছি যে আমি ধীরে ধীরে ক্লিয়ারিটিতে আসছি, আমি শান্ত হচ্ছি, আমি আমি হিল হচ্ছি, আমি নিজেকে মুক্ত করছি বলে তারপর আপনি আপনার সমস্যাটা লিখুন। যদি যেমন ধরুন আপনি পড়াশোনা করছেন, এক্সাম দেবেন, কিন্তু আপনি মনে রাখতে পারছেন না, বা আপনার ভয় হচ্ছে যে যদি আমি ভালো রেজাল্ট করতে না পারি, আপনি সাংঘাতিকভাবে ভীতগ্রস্ত হয়ে আছেন যে আপনি পারবেন না। তো সেই সময় আপনি লিখুন যে আপনি কিরকম ভয় পাচ্ছেন, আপনার ভয়ের বর্ণনাটা সেখানে লিখবেন। মানে আপনি এটা শুধু যে আপনি গার্ডিয়ান অ্যাঞ্জেলকে জানাচ্ছেন তা নয়, এটা আপনি নিজের মনের কথা রিলিজ করছেন, আপনার ভয়টাকে রিলিজ করছেন। তো এই রিলিজে আপনাকে সাহায্য করছে গার্ডিয়ান অ্যাঞ্জেল। তো এভাবে করে আপনি মনের কথাটা লিখুন। ধরুন এখন যে ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে, বা ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে আপনার ভেতরে টেনশন চলছে, তো সেই বিষয়টিকেও আপনি এখানে সেম ওয়েতেই লিখবেন যে আমি ভবিষ্যতে কি করব বুঝে পাচ্ছি না, তো গার্ডিয়ান অ্যাঞ্জেল তুমি আমাকে রাস্তা দেখাও, আমাকে কিছু অপশন দাও। তো সেই অপশনগুলি আপনি নিজে সিলেক্ট করবেন। আপনার ভেতরে কিছু চলতেই থাকবে যে আপনি কোন ডাইমেনশনে যেতে চাইছেন, কি করতে চাই, আপনার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে স্পষ্টভাবে লিখুন। এভাবে করে আপনার মনের কথাটা সেখানে শেয়ার করবেন। এখন ধরো আপনার পাস্টে এমন কোনো মেমোরি আছে যেই মেমোরিকে আপনি রিলিজ করতে চাইছেন, বা আপনার সঙ্গে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যেটা থেকে আপনি বেরোতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই লেটার রাইটিং প্র্যাকটিসটি আপনাকে খুব হালকা ফিল করাবে, আপনি সেটা করতে পারেন। তো সেখানে আপনার সাথে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণভাবে লিখুন। দেখুন, অনেক সময় অনেক কথা আমরা অন্যকে শেয়ার করতে পারি না, বলতে চেয়েও বলতে পারি না, এমন অনেক বিষয় আছে, অনেক কথা আছে, কিন্তু সেটা আপনি লিখতে পারেন, আর লিখলে সেটা খুব সহজেই রিলিজ হয়ে যায়। ঠিক সেরকম এখানে আমরা গার্ডিয়ান অ্যাঞ্জেলের সাহায্য নিয়ে আপনি কাজটা করছেন। তো আপনি তার উপর বিশ্বাস করে, আপনি তাকে ভরসা করেই কাজটি করছেন, তো সেখানে আপনি আরো খুব সহজে রিলিজ করতে পারবেন। তো সেইভাবে করে আপনি আপনার মেমোরি সেখানে লিখুন। এবার ধরুন এক্সাম্পল যে আপনি কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি লাইফে কিছু চাইছেন যে আপনার জীবনে এই অপরচুনিটি আসুক, বা আপনি এই সৌভাগ্যটি আপনি লাভ করুন। তো যেই বিষয়ে আপনি চাইছেন, আপনি যেই বিষয়টি আপনার জীবনে আপনার যেটি ডিজায়ার, সেটা আপনি ওখানে লিখুন। একদম সেম ওয়েতেই লিখবেন যে আপনি কিরকম, কি ধরনের বিষয় চাইছেন, স্পেসিফিক হতে হবে। আপনি যদি জব চাইছেন তো কি ধরনের জব চাইছেন, কোন ডিপার্টমেন্টে চাইছেন, সেগুলো স্পেসিফিক্যালি ওখানে লিখতে হবে। তারপর ধরুন লেখার পর আপনি সেখানে আরেকটি স্টেপ করবেন যে এর জন্য আপনি কি অ্যাকশন নিতে পারেন, আপনি তার জন্য কি কি করণীয় করতে পারেন। কারণ এর সাথে আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল জড়িত হয়ে আছে, তিনি আপনাকে গাইড করছেন। তো সেই গাইড মতে আপনি নিজের মন থেকে কিছু অ্যাকশন আপনি সেখানে লিখে নেবেন। কথা, আপনি থামবেন না, আপনি কিছুতে থেমে যাবেন না, আপনাকে লিখতেই হবে। অনেক সময় আমরা নিজের কাছেও অনেস্ট হই না, কিন্তু রাইটিং এর সময় সেটা খুব সহজে পসিবল হয়। নেক্সট স্টেপ হচ্ছে গ্র্যাটিটিউড করুন। 2-3টা ছোট ছোট গ্র্যাটিটিউড লাইন লিখুন, যেমন আমি ব্রিদিং প্র্যাকটিস করছি, বা আমি মুক্ত হচ্ছি,
আমি নিজের কথা ভাবছি, আমি নিজেকে ভালোবাসছি, আপনার মাইন্ড অনেক বেশি শান্ত অনুভব করবে। আপনি শেষে লিখতে পারেন যে আমি শান্ত অবস্থাকে চুজ করছি বা পছন্দ করছি, বেছে নিচ্ছি। আমি আমার জীবনে ক্লিয়ারিটির দিকে মুক্ত হচ্ছি, স্বচ্ছতার দিকে মুক্ত হচ্ছি, আমি নিজের ওপর বিশ্বাস রাখছি বলে আপনি লিখবেন। ধন্যবাদ আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল। যদি আপনি আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলকে আইডেন্টিফাই করতে পেরেছেন, চিনতে পেরেছেন, যদি আপনি অ্যাঞ্জেল চ্যানেল হয়ে থাকেন, তাহলে নিশ্চয় আপনি আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলকে চেনেন। যারা আপনারা গার্ডিয়ান অ্যাঞ্জেলকে চেনেন তারা তাদের নাম উল্লেখ শুধুমাত্র বললেই হবে যে থ্যাংক ইউ আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 3বার লিখবেন। লিখে আপনি সেই ডায়েরিতে লিখেছেন বা পেজে লিখেছেন সেটি আপনি যত্ন করে রেখে দিবেন। এটা মাইন্ডকে আমাদের পজিটিভ ডাইরেকশন দেয়। তো সত্যি বলতে আমি নিজে পার্সোনালি অনুভব করেছি যে এই ধরনের লেটার রাইটিং প্র্যাকটিস অনেক সময় মেডিটেশনের মতো কাজ করে। আপনি মেডিটেশন লেভেলে যখন আপনি মেডিটেট হচ্ছেন বা মেডিটেশন করছেন, তখন যেমন আপনি আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলের সঙ্গে কানেক্ট হতে পারেন, ঠিক সেরকম লেটার রাইটিং এর মাধ্যমেও আমার গার্ডিয়ান অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে পারি। কারণ এখানে আমি থেমে থাকি না, এখানে আমি নিজেকে শুরু করি। আর হয়তো সে কারণেই অনেক মানুষ প্র্যাকটিসের পরে ইমোশনালি লাইটার ফিল করে। তো বন্ধুরা, এভাবে করে আপনি আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলকে লেটার লিখুন, বা আপনি যদি অ্যাঞ্জেলকে আইডেন্টিফাই করতে পারছেন না বা অ্যাঞ্জেলের উদ্দেশ্যে লিখতে পারছেন না, আপনি এমনিতেও এই প্রসেসটি করতে পারেন। করে আপনি আপনার মনের যে কোনো ইমোশনকে রিলিজ করতে পারেন, বা আপনি আপনার জীবনের কোনো ম্যানিফেস্টেশনকেও আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারেন। দেখুন, গার্ডিয়ান অ্যাঞ্জেল লেটার রাইটিং প্র্যাকটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো পারফেক্ট হওয়া না, অনেস্ট হওয়া। কারণ অনেক সময় হিলিং শুরু হয় যখন আমরা ফাইনালি নিজের ফিলিংসকে প্রকাশ করতে পারি, নিজের অনুভবকে প্রকাশ করতে পারি। তো বন্ধুরা, আপনি কি কখনো এমন জার্নালিং বা লেটার রাইটিং প্র্যাকটিস করেছেন? যদি করে থাকেন কমেন্টে অবশ্যই জানান, আর যদি করে না থাকেন তাহলে করবেন বলে ভাবছেন সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক।